হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে ডালের বড়া রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে আমি শিলপাটাতে ধনেপাতা খুব সুন্দরভাবে বেটে নিব। ধনেপাতা বাটা হয়ে গেল, এটা আমি একটা বাটিতে তুলে নিলাম। এরপরে আমি কয়েক কোয়া রসুন বেটে নিব ডালের বড়ার মধ্যে দেওয়ার জন্য, যাতে করে ডালের বড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি বেটে নিব ডাল। আমি একসঙ্গে 2 রকমের ডাল দিয়েছি, মসুর ডাল এবং খেসারির ডাল। এটা একরকম ডাল দিলেও সমস্যা নেই, আমি 2 রকম দিয়েছি যাতে খেতে ভালো লাগে। তো ডাল বাটা হয়ে গেল। ডাল বাটা, ধনেপাতা বাটা, রসুন বাটা এবং সাইডে আছে কাঁচামরিচ বাটা। এখন আমি কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি। কাঁচামরিচ গোটা দিলে কেটে দিলেও সমস্যা নাই, বা বেটে দিলেও হয়। আপনারা যে যেভাবে খেতে চান সেভাবেই দিতে পারেন। তো সব বাটা হয়ে গেছে, সব একসঙ্গে মিক্সড করে আমি যতটুকু পরিমাণ মতো লবণ, হলুদ, মশলা যা যা অ্যাড করা লাগে সব অ্যাড করে ফেলেছি। অ্যাড করে এগুলা মাখিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা অল্প আঁচে ভেজে নিতে হবে, যাতে করে ভেতরের অংশটা কোনোভাবেই কাঁচা না থাকে। কাঁচা থাকলে এটা খেতে ভালো লাগবে না। এটার জন্য খুব সুন্দরভাবে নিচে ওপরে ভেজে নিতে হবে লাল লাল করে। তো ভেতরের অংশটাও যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো গাইস দেখুন, সবগুলা ভাজা হয়ে গেছে।